নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শ্রীমতী রিন্টু চৌধুরী, ভালো হও ভালো করো গ্রুপের একজন সদস্যা। প্রায় প্রতি শুক্রবারের মতো এই শুক্রবারও আমরা কিছুক্ষণ শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও অনুধ্যান করার চেষ্টা করব। শুরুতেই অর্থাৎ মাস্টারমশাই বা মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীমদ্ ভাগবতের গোপী গীতা থেকে যে দুটো লাইন তুলে দিয়েছে সেই লাইন দুটো দিয়ে আমরা শুরু করব। আর এই কাজ সেবা হিসেবে গ্রহণ করেছি, তাই সর্বদেব দেবী স্বরূপ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জগৎ জননী জগৎ প্রসবিনী করুণাময়ী মা শারদা দেবী ও যুগাচার্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শ্রীচরণে পূজা, সেবা ও শ্রদ্ধাঞ্জলি রূপে এই পাঠ নিবেদন করার চেষ্টা করছি। আর সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাযুক্ত প্রণাম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি ঘৃণন্তি ये ভুরিদা জনাঃ। ভাগবত গীতার গোপী গীতা থেকে মাস্টারমশাই এই দুটো লাইন তুলে দিয়েছে যে কথামৃত আমরা কেন পড়ব, কেন শুনব, তার কারণ হিসেবে। আচ্ছা, গত সপ্তাহে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে মাস্টারমশাইকে বিদ্যাসাগর মশাই বলেছিলেন ঈশ্বর সম্বন্ধে, যে বিদ্যাসাগর বলিয়াছিলেন তাকে তো জানবার জো নাই, এখন কর্তব্য কি? আমার মতে, অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের মতে, কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। এ কথাটা কিন্তু মাস্টারমশাই পাঠকদের উদ্দেশ্যে লিখেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবকে কিন্তু এই কথাটা তিনি বলেননি বিদ্যাসাগর সম্বন্ধে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগরকে বলছেন, জগতের যাতে মঙ্গল হয়। এটা আমাদেরও মনে হয়, যারা একটু যে কেন মায়ের এত খারাপ কাজ করছে মানুষ, কিন্তু এটা ঠাকুর তো বলবেনই যে আমরা এই পৃথিবী হচ্ছে রঙ্গমঞ্চ, আমরা এখানে এক একটি চরিত্র রূপে কিছুদিনের জন্য আমাদের চরিত্রের অভিনয় করতে এসেছি, মা রূপে, দিদি রূপে, স্ত্রী রূপে, নানান দিকে। তা অনেকেরই ধারণা যে সবাই যদি ভালো হতো পৃথিবী স্বর্গ হয়ে যেত, কিন্তু আমরা যদি কোনো সিনেমা বা থিয়েটার দেখতে যাই, সেখানে যদি সবাই ভালো হয়, কোনো ভিলেন না থাকে, তাহলে কি আমরা সেই সিনেমা দেখব বা সেই থিয়েটার আমাদের ভালো লাগবে? তার কাজেই আমরা সেখানে দ্রষ্টা হিসেবে দেখি, কিন্তু আমরা এই চরিত্রে অভিনয় করতে এসে আমরা তার মধ্যে জড়িয়ে যাই বলে আমরা এত কষ্ট পাই।
যাই হোক, এখানে বিদ্যাসাগর মশাই তো বললেন যে সকলেরই, প্রত্যেকেরই চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন বুঝি ঈশ্বরের বিষয়ে কিছুই জানা যায় না। শ্রীরামকৃষ্ণ। ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার, তিনি মায়াতীত। এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে। জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে। সতও আছে, অসতও আছে। ভালোও আছে, আবার মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তাঁর ওতে কিছু হয় না। যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। সূর্য শিষ্টের ওপর আলো দিচ্ছে, আবার দুষ্টের ওপরও দিচ্ছে। যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি? তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে, ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। কাজে আমরা যদি সেই ভেতরের ঈশ্বরকে লাভ করতে পারি, ঠাকুর যেটা বলেছেন যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, তখন আমরা সেই নির্লিপ্তভাবে সংসারে আসক্তি শূন্য হয়ে সমস্ত কর্তব্য করে যেতে পারব। তাই বলছেন যে সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। অর্থাৎ আমাদের ভেতরেই ঈশ্বর, আবার আমাদের বাইরেও ঈশ্বর, আমরাও ঈশ্বরের মধ্যে, ঈশ্বরও আমাদের মধ্যে। কিন্তু আমরা ঈশ্বরকে ছেড়ে সংসারের, যেখানে আমরা কিছুদিনের জন্য এসেছি, সেই সংসারটা আমার করে বড্ড জড়িয়ে পড়ি বলে এত কষ্ট পাই। এটাই এখানে ঠাকুর মনে হয় বোঝাতে চাইছেন। এরপর বলছেন ব্রহ্ম অনির্বচনীয়, অব্যপদেশ্যম। ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সে জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই। বিদ্যাসাগর বন্ধুদের প্রতি। বাহ, এটি তো বেশ কথা। আজ একটি নূতন কথা শিখলাম। শ্রীরামকৃষ্ণ। এক বাপের দুটি ছেলে। ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বৎসর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো। এসে বাপকে প্রণাম করলে। বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাপ তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কিরূপ বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বুঝাতে লাগলো।
বাপ চুপ করে রইলেন। যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে হেঁট মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নাই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু, তুমি একটু বুঝেছ, ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল, এক দানা খেয়ে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছে, এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এসব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। যে যতই বড় হোক না কেন, তাকে কি জানবে? সুখদেবাদি না হয় ডেউ পিঁপড়ে, চিনির ৮-১০টা দানা না হয় মুখে করুক। সুখদেবাদি মানে হচ্ছে ব্যাসদেবের পুত্র সুখদেব, যিনি জন্ম থেকেই একেবারে অদ্বৈত বেদান্ত স্বরূপ। তার মধ্যে মায়া বলে কিছু ছিল না, জগৎ সংসারের কোনো কিচ্ছু তার মনে প্রভাব ফেলত না। সেই সুখদেবাদির কথা ঠাকুর এখানে বলছেন, সুখদেবাদি না হয় ডেউ পিঁপড়ে, চিনির ৮-১০টা দানা না হয় মুখে করুক। ঠাকুর বলছেন, তার মানে ঠাকুর আমাদের কাছে কি, গিরিশচন্দ্র বোধহয় বলেছিলেন যে ব্যাস বাল্মীকি জারিয়ত্তা করতে পারে না, তা সুখদেবাদিকে ঠাকুর বলছেন ডেউ পিঁপড়ে যেন চিনির ৮-১০টা দানা না হয় মুখে করুক। আচ্ছা, ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ, নির্বিকল্প সমাধি ও ব্রহ্মজ্ঞান, এটা হেডিংয়ে দেয়া রয়েছে। তবে বেদে পুরাণে যা বলেছে সে কিরকম বলা জানো? একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে, সে লোক মুখ হাঁ করে বলে, ওহ কি দেখলুম, কি হিল্লোল কল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম। বেদে আছে তিনি আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দ। যে আনন্দ চিরকালীন, যে আনন্দ চির আলোকময়, যে আনন্দ চিরস্থায়ী, সেই সচ্চিদানন্দ। ব্রহ্মের কথা বলছেন, বেদে আছে তিনি আনন্দ স্বরূপ, সৎ চিদানন্দ। সুখদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। একমতে আছে তাঁরা এ সাগরে নামেন নাই, এ সাগরে নামলে আর ফিরবার জো নাই। সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়। সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়। ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না। লুনের ছবি, ব্র্যাকেটে লবণ পুত্তলিকা, অর্থাৎ নুনের পুতুল, সমুদ্র মাপতে গেছিল, সকলের হাস্য। কত গভীর জল, তাই খপর দেবে, খপর দেওয়া আর হলো না, যাই নামা অমনি গলে যাওয়া, কে আর খপর দিবে। কিন্তু আমরা জানি আমাদের ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব মুহূর্তে মুহূর্তে সমাধিস্থ হয়ে যেতেন, আবার ফিরে এসে আমাদের এই জগৎ কল্যাণের জন্য দ্বারে দ্বারে গিয়েই যেমন বিদ্যাসাগরের কাছে এসেছেন,
সেরকম কেশবচন্দ্র সেনের কাছেই বলরাম বসু বিভিন্ন ভক্তের বাড়ি বাড়ি গিয়ে তিনি আমাদের কল্যাণের জন্য কাজ করে গেছেন। প্রাণার্পণ জগত কারণ। হ্যাঁ, কি পড়ছিলাম যেন, যে লুনের পুতুল মাপতে গিয়ে সে গভীর জলে মিশে গেল, তাই খবর দেবে কে? খবর দেওয়া আর হলো না। যাই নামা অমনি গলে যাওয়া, কে আর খবর দিবে? একজন প্রশ্ন করিলেন, সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না? শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর আদির প্রতি শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। ব্রহ্ম দর্শন হলে মানুষ চুপ হয়ে যায়। যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার। ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি। কড়ায় দিলে ঘি কলকল কলকল করে আওয়াজ হয়, কাঁচা যতক্ষণ থাকে। পাকা ঘির কোনো শব্দ থাকে না, অর্থাৎ তখন ব্রহ্ম সঙ্গে তুলনা করছেন। কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার ছ্যাঁক কলকল করে। কি উদাহরণ! হ্যাঁ, মানে অর্থাৎ আবার কাউকে, এই যে বললেন শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন, সেই কাঁচা লুচি যখন আবার ঘিয়ে পড়ে তখন আবার ছ্যাঁক কলকল করে শব্দ হয়। যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোক শিক্ষা দিবার জন্য আবার নেমে আসে, আবার কথা কয়। যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভনভন করে। ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। মধু পান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে। কি উদাহরণ সত্যি! পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না, সকলের হাস্য। তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়, হাস্য। জ্ঞান ও বিজ্ঞান, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ ও দ্বৈতবাদ, এই তিনের সমন্বয়। এটা হচ্ছে হেডিং। শ্রীরামকৃষ্ণ, ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত! সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত। রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত। দেখা, শোনা, ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত। তবে ব্রহ্মকে বোধে বোধ করত। কলিতে অন্নগত প্রাণ, দেহ বুদ্ধি যায় না। অন্নগত প্রাণ অর্থাৎ শুধু অন্ন বলতে এখানে যে ভাতের কথা বলা হচ্ছে তা নয়। এখানে তার মানে আমরা শরীরের বাইরে বেরোতে পারি না, সবসময় শরীর নিয়ে চিন্তা, সংসার নিয়ে চিন্তা। তাই বলছে কলিতে অন্নগত প্রাণ, দেহ বুদ্ধি যায় না। এ অবস্থায় সোহং অর্থাৎ সেই আমি, বোধ হয় অহং বলা ভালো নয়। সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়।
যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, যাদের আমি দাস, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস, আমি ভক্ত, এই অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। আজ এই পর্যন্ত থাক। সমস্ত ভক্তমণ্ডলীকে আমার অন্তরের শ্রদ্ধাযুক্ত প্রণাম জানিয়ে প্রণাম মন্ত্র, শান্তি মন্ত্র বলে আজকের কথামৃত পাঠ ও অনুধ্যান এখানেই শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্वा প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। নমস্কার।